এইভাবেই সেদ্ধ করে রোদে শুকোতে দিলে মুড়ির চাল হবে গোটা গোটা, আর মুড়ি সাদা ধপধপে ও মুচমুচে হবে। তো চলুন ধান থেকে মুড়ি তৈরি দ্বিতীয় ধাপটি শুরু করা যাক। নমস্কার, মিতা রান্নাঘরে আপনাকে স্বাগত। আজকে যে ধান থেকে মুড়ি তৈরির প্রসেসটা দেখাবো, তাই ভোর ভোর থাকতে উঠে পড়েছি এবং ওই দিনের যে ধানগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো হাঁড়িতে করে কিছুগুলো ছেঁকে নিচ্ছি। এক হাঁড়ি সুন্দরভাবে জলটা পুরো না ঝরিয়ে একটু একটু জল থাকবে, সম্পূর্ণভাবে ছেঁকে নিয়েছি হাঁড়িতে। এবার হাঁড়িটা উনুনে বসিয়ে দেব এবং অনবরত এইভাবে জাল দিতে থাকবো যতক্ষণ না ধানটা সেদ্ধ হচ্ছে। এদিকে দেখুন ধান থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, ধানের ভাপটা উঠতে শুরু করেছে, আর এদিকে সকালও হয়ে এসেছে। এদিকে আমি ধানগুলো সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে, একটু জল ছিল বসিয়ে রেখেছি, আর ওদিকে আমি বাকিগুলো ছেঁকে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ফেটে এসেছে, ধানটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ধানটাকে তুলে রোদে দেওয়ার জন্য ঢেলে দেবো। এইভাবেই দ্বিতীয়বারও এক হাঁড়ি ছেঁকে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, আর হাফ বালতি মতো থেকে গেছে। ধানটা একটু বেড়ে যায়, জলে দিয়ে রেখেছিলাম না, ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য। দেখুন এদিকে ধানটা ঢেলে দিয়েছি, ধান ঢালার সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে গেছে খাওয়ার জন্য ধান। এদিকে রদও উঠে এসেছে, বসন্তকাল চলে এসেছে। আওয়াজটা শুনুন পাখির, খুব সুন্দর ডাকে। আর একে দেখুন, আমি ধানের কাছে আসতেই ও ছাদের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। আমি চলে যেতেই ও আবার চলে আসবে ধান খেতে। এদিকে আমি শেষের যে কম করে দুটি ধান ছিল ওগুলো হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আমার জ্বালানি কাঠও শেষ হয়েছে, আর ধানের সেদ্ধ করাও সম্পূর্ণ হয়েছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঢেলে নেব এবং ছাদে রোদে শুকোনোর জন্য চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে সারাদিন একটু একটু বাদে বাদে এসে ধানগুলোকে হাত দিয়ে নেড়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।